নমস্কার বন্ধুরা, সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এমন একটি রেসিপি যেটা ছোট থেকে বড় সবার ভীষণ প্রিয়। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতো সাদা আটা নিয়ে নিয়েছি। এর মধ্যেই স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2 চামচের মতো রান্নার তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা আমি উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি আটাটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। আটাটা মেখে আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যেই আমি রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যেই 1 চামচের মতো আদা কুচি, 1 চামচের মতো রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নেব। এই সমস্ত কিছু আমি হালকা লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যেই আগে থেকে ছোট করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এর মধ্যে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এদিকে 15 মিনিট হয়ে গেছে। আটার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে থেকে ছোট ছোট কতগুলো লেচি কেটে নেব। এখানে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। এবার এই লেচিগুলো বেলে নেব। এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে রুটির আকারে বেলে নেব। এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আলুর যে পুরটা আমি রান্না করেছিলাম তার থেকে কিছুটা পুর এই রুটির মাঝখানে দিয়ে দিলাম আর চারিদিকে হালকা জল লাগিয়ে নিলাম। এবার প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে অন্য সাইড দিয়ে আরও একটা ভাঁজ দিলাম। দেখো বন্ধুরা কীভাবে আমি ভাঁজগুলো দিচ্ছি দেখে নাও। তারপর 2 সাইড দিয়ে আবার 2টো ভাঁজ দিয়ে দিলাম। এইভাবে আমি একটা চৌকো শেপ দিয়ে দিলাম। এবার একটা থালায় তুলে নিলাম। আরও একটা রুটির মধ্যে আমি পুর ভরা দেখিয়ে দিচ্ছি। কিছুটা আলুর পুর আমি এই রুটির মাঝখানে দিয়ে দিলাম আর রুটির চারিদিকে হালকা জল লাগিয়ে নিলাম। এইভাবে জল লাগিয়ে নিলে ভাঁজটা খুলে যাবে না। প্রথমে একটা সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম, তারপর অন্য সাইড দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে নিলাম। এরপর এই 2 সাইড দিয়ে 2টো ভাঁজ দিয়ে নেব। এবার এটাও আমি ওই থালায় তুলে নিলাম। এইভাবে সমস্ত রুটিগুলো আমি পুর ভরে চৌকো শেপ দিয়ে ভাঁজ দিয়ে নেব। গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এবার এগুলো আমি তেল ছাড়া শুকনো কড়াইতে ভেজে নেব। একটা সাইড আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি উল্টে দিলাম। অন্য সাইডটাও আমি ভালোভাবে ভেজে নেব। অন্য সাইডটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা রান্নার তেল আমি দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ শুকনো কড়াইয়ে ভেজে নেওয়ার পরে তেল দিয়ে ভাজলে এগুলো অনেকটা ফুলে ওঠে। দেখো বন্ধুরা এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা তোমাদের আমি 2টো কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা।
আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।